জাতীয় পরিচয়পত্র সংশোধনে ভোগান্তি, আঙুলের ছাপ না মেলা কিংবা নতুন ভোটার নিবন্ধনে অতিরিক্ত কাগজপত্র জমা দান এমন অভিযোগ নতুন নয়। তবে এসব সমস্যা সমাধানে প্রযুক্তি নির্ভর বেশ কিছু পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আফরিন জাহান। জাতীয় পরিচয়পত্র সংশোধন কিংবা নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে নাগরিকদের হয়রানি কমাতে সেবা আরও সহজ ও প্রযুক্তি নির্ভর করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সংশোধনের আবেদন জমা দেওয়ার পর অযথা নির্বাচন ভবনে এসে তদবির বা খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। তার ভাষায়, প্রতিটি আবেদন নির্বাচন প্রক্রিয়ায় যাচাই বাছাই করেই নিষ্পত্তি করা হয়। সংশোধন করতে হচ্ছে, সেটা যৌক্তিক এবং অর্থবহ হতে হবে। এসএসসি ছিলাম, আমি ক্লাস 8 চাচ্ছি বা ক্লাস 4 চাচ্ছি, তাহলে এসএসসির সার্টিফিকেটের ভ্যালিডিটেশন যদি হয় তাহলে আমি বুঝবো যে পরেরটা ভুল, আর যদি পরেরটা সঠিক হয় তাহলে আগেরটা ভুল। তো এই যাচাইগুলো করতে একটু সময় লাগে, কারণ এটা তো আর অফ দ্য শেলফের কোনো ব্যাপার না। তো এই যাচাইটা করতে সময় লাগে, এই সময়টুকু দিতে হবে। আঙুলের ছাপের ব্যাপারে না থাকারটা নাই বা অস্পষ্ট হয়ে গেছে, এই জায়গার একটা সার্টিফিকেশন আমরা এখন সেন্ট্রালি এখান থেকে দেওয়া হয়। এটাকে সহজ করা হচ্ছে। আবেদন নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এতে শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব হবে। তবে তথ্যের সঠিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় যাচাই বাছাইয়ে কিছু সময় লাগতে পারেও বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। একটা ফিল্ডে আপনি নিজের নাম একবার সংশোধন করেছেন, আপনি সার্টিফিকেট সংশোধন করে নিয়ে আসছেন, এসএসসি সার্টিফিকেট সংশোধন করে নিয়ে আসছেন এবং বললেন যে আমার নাম এখন এইটা। কিছুদিন পরে মনে হলো যে না, ওই নাম দরকার নেই, আমি আগেরটাই ফিরে যাব। তখন আমাদেরকে এসে বলছেন যে আমার এই সংশোধিত নাম না, আমার ওইটা। দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। সংশোধন ব্যাপার হচ্ছে যে তথ্যটা আমাদের তথ্য ভাণ্ডারে আছে সেটা সংশোধন। এনআইডি সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভোগান্তিগুলোর একটি হলো আঙুলের ছাপ না মেলা। এই সমস্যা সমাধানে বিকল্প বায়োমেট্রিক ব্যবস্থা চালুর কথা ভাবছে নির্বাচন কমিশন। আঙুলের ছাপ দিয়ে পরিচয় নিশ্চিত করা সম্ভব না হলে ভবিষ্যতে রেটিনা স্ক্যানের মাধ্যমেও পরিচয় শনাক্তের সুযোগ রাখা হতে পারে। পাশাপাশি বর্তমানে কেন্দ্রীভূত সেবাগুলো আরও ব্যবহার বান্ধব করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ছাপটা লাগে কেন? যে ব্যক্তির যথার্থতা প্রমাণের জন্য, যে আমার আঙুলের ছাপ দিয়ে আমি যে সেই ব্যক্তি, এটা প্রমাণ করার ব্যাপার। এখন এর সাথে যদি আমরা আর একটা বায়োমেট্রিককে যদি ওপেন করি, যেমন রেটিনা, চোখের যেটা, সেই রেটিনা স্ক্যানিং যেটা আমাদের এখানে করা আছে, সেটাকে যদি আমরা অ্যাক্সেসেবল করি, তাহলে যদি আঙুলের ছাপে একজনকে শনাক্ত করতে অসুবিধা হয় তাহলে রেটিনা দিয়ে করবেন। আমরা তো এই ফ্যাসিলিটিটা যদি এক্সটেন্ড করি, এবং এই ফ্যাসিলিটিটা এক্সটেন্ড করলে অন্ততপক্ষে যারা এই মুহূর্তে ঢাকায় কেন্দ্রিক, ঢাকার মুখে স্রোত, এটাকে অনেকাংশেই আমরা কভার করতে পারবো। শুধু এনআইডি সংশোধন নয়, নতুন ভোটার নিবন্ধন প্রক্রিয়াও সহজ করার উদ্যোগ নিয়েছে কমিশন। অপ্রয়োজনীয় কাগজপত্রের পরিবর্তে জন্ম নিবন্ধন, বাবা মায়ের এনআইডি এবং প্রয়োজনীয় শিক্ষাগত তথ্যের ভিত্তিতেই নিবন্ধনের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। এতে একদিকে যেমন নাগরিকদের ভোগান্তি কমবে, অন্যদিকে তথ্যগত অসঙ্গতিও অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করছে নির্বাচন কমিশন। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।